আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে আশা করি সকলেই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা চলে এসেছি ফ্রি ফায়ারের নতুন কিছু আপডেট এবং ইভেন্ট নিয়ে। তো বেশি দেরি না করে শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলবো আমাদের মিস্ট্রি শপ ইভেন্ট নিয়ে, যে সেটি কবে আসতে চলেছে। তারপর আমরা কথা বলবো আমাদের অ্যাঞ্জেলিক জ্যাকেট বা রাইডার জ্যাকেট নিয়ে, যে সেটি কবে আসতে পারে। এরপর আমরা কথা বলবো নারুটো চ্যাপ্টার 3 নিয়ে, নারুটোর সাথে আবার গ্যারিনা কবে কোলাব করতে পারে। তারপর আমরা কথা বলবো আমাদের গেমে আসা নতুন একটি অ্যানিমেশন নিয়ে, যেটি হবে একটি ফুটবল রিলেটেড অ্যানিমেশন। তারপর আমরা কথা বলবো আয়রন ব্লেড বান্ডেল এবং সাদা চটি বান্ডেল নিয়েছে, সেটি কবে আবার ব্যাক আসতে পারে। তো বেশি দেরি না করে শুরু করা যাক। তো ফুটবলের এই অফিসিয়াল ব্যানারটি চলে এসেছে। তো ফুটবল অ্যানিমেশনটি দেখতে আমাদের কিছুটা এই রকমের হবে। এরকম সবুজ মাঠের ভিতর থেকে বলটা ড্রিবলিং করে শুট দেওয়া হবে। ফুটবল অ্যানিমেশনটি সত্যি কথা বলতে অনেকটা সুন্দর লেগেছে। আরও ভালো করে যদি আমি আপনাদের দেখাই, তাহলে ফুটবল অ্যানিমেশনটি কিছুটা এরকমের হবে। এবং ফুটবল অ্যানিমেশন নিয়ে যদি আপনি বন্ধুদের গ্রুপে যান, তাহলে আপনারা অবশ্যই ফ্লেক্স করতে পারবেন। তো এই যদি কথা বলি এই ফুটবল ইভেন্টটি কবে আসবে, তো এই ফুটবল ইভেন্টটি কনফার্মেশন ডেট হচ্ছে ঠিক 11 জুন ভোর 4টার সময় আপনারা এই ইভেন্টটি দেখতে পাবেন। এবং এই ইভেন্টটি যদি আপনারা বের করতে চান, তাহলে আপনাদের 1082 ডায়মন্ড সর্বনিম্ন লাগবেই। এবং আমি যদি কথা বলি এর সাথে সাথে কী দেওয়া হবে, এর সাথে এই গাড়ির স্কিনটি দেওয়া হবে, যেটি দেখতে অনেক মারাত্মক লাগছে। আপনারা চাইলে এই ফুটবল অ্যানিমেশনটি বের করতে পারেন, তাহলে আপনার এই গাড়ির স্কিনটিও পেয়ে যাবেন। কারণ গেরিনা কখনো লাস্ট স্পিনের আগে কখনোই আপনাকে এই অ্যানিমেশনটি দেবে না, দেওয়ার সম্ভাবনা খুবই কম। তবুও কিছু ভাগ্যবান ব্যক্তি অ্যানিমেশনটা আগেই পেয়ে যাবেন। তারা সত্যি খুব ভাগ্যবান, এবং তারা অবশ্যই আমার এই ভিডিওর নিচে কমেন্ট করবেন যে আমি প্রথম স্পিন বা দ্বিতীয় স্পিনে পেয়ে গেছি। তো এরপরে যদি আমরা পরের ইভেন্ট নিয়ে কথা বলি, তাহলে সেটি হচ্ছে চলে এসেছে নতুন একটি ফেডারেট উইল ইভেন্ট। এবং এই ফেডারেট উইল ইভেন্টের গ্র্যান্ড প্রাইজ হিসেবে থাকবে এরকম একটি কিল ফিনিশিং ইমোট। এবং ইমোটটি দেখতে সত্যি কথা বলতে অনেকটা সুন্দর। যারা এই ইমোটটি বের করে রাখতে চান, তারা অবশ্যই নিজের অ্যাকাউন্টে 1082 ডায়মন্ড রাখবেন। এবং এর সাথে আপনারা আরও কিছু গিফট পেয়ে যাবেন, এরকম কিছু সাপ্লাই কিট এবং এরকম কিছু লোড আউট, এবং তার সাথে এরকম একটা গান স্কিন ক্রেটগুলো, এবং তার সাথে পেয়ে যাবেন একটি সাইতে স্কিন। এবং সাইতের স্কিনটা দেখতে অনেকটা সুন্দর। আপনারা যারা এটা বের করতে চান অবশ্যই বের করতে পারেন। এবং এটির আসার কনফার্মেশন ডেট হচ্ছে আগামী 15ই জুন। হ্যাঁ, ঠিক 15ই জুন ভোর 4টার সময় আপনারা এই ইভেন্টটি আমাদের গেমের মধ্যে দেখতে পাবেন। তারপর আমরা যদি কথা বলি আমাদের অ্যাঞ্জেলিক জ্যাকেট নিয়ে, অ্যাঞ্জেলিক জ্যাকেট কবে রিটার্ন আসবে অনেকে আমার কাছে জানতে চাচ্ছিলেন। তো তাদেরকে আমি বলতে চাই, এই বছরে আপনারা সম্ভবত অ্যাঞ্জেলিক জ্যাকেট রিটার্ন দেখতে নাও পেতে পারেন, কারণ আমাদের গেমে বর্তমানে ফুটবল ইভেন্ট চলছে এবং এবছর ব্লু লক ইভেন্টটাও আসার কথা রয়েছে, ব্লু লক চ্যাপ্টার 2 যে ইভেন্টটা। তো এবছর আপনার এই অ্যাঞ্জেলিক জ্যাকেটগুলো বা এই জ্যাকেটগুলো আপনাদের দেখার সম্ভাবনা খুবই কম। তবে আপনারা 2027 সাল পর্যন্ত অপেক্ষা করতে পারেন, এই জ্যাকেট ব্যাক দেওয়ার অপেক্ষা করতে পারেন আপনারা। যাদের এই জ্যাকেটটি পছন্দ, অবশ্যই বের করার জন্য 6 থেকে 7,000 ডায়মন্ড অবশ্যই আপনার অ্যাকাউন্টে থাকা লাগবে। এবং আমি যদি কথা বলি আমাদের আজকের প্রধান আকর্ষণীয় মানে মিস্ট্রি শপ ইভেন্ট নিয়ে, তো এবার মিস্ট্রি শপের মেইন থিম বান্ডেল এটা রাখা হয়েছে। তো বান্ডেলটি দেখতে একটু মেলি টাইপের হলেও দেখতে সুন্দর আছে। আপনার যারা ইচ্ছা সেসব বের করতে পারেন। এবং মিস্ট্রি শপে যদি আমি বলি, এছাড়াও আপনার মিস্ট্রি শপে থাকবে এরকম একটি ফুটবল ইভেন্ট, কারণ আমাদের গেম বর্তমানে ফুটবল থিমের উপরে চলছে। তো এরকম একটি ফুটবল ইমোট যেটি আগেও দেওয়া হয়েছিল, এই ইমোটটা ব্যাক দেওয়া হবে সম্ভবত মিস্ট্রি শপে। এবার মিস্ট্রি শপে ব্যাক দেওয়া হবে। তো এবং এই মিস্ট্রি শপে আরও থাকবে, আমাদের মিস্ট্রি শপে আরও কিছু বান্ডেল থাকবে, যার মধ্যে এরকম একটা ফিমেল বান্ডেল থাকবে। এবং ফিমেল বান্ডেলটি দেখতে সত্যি কথা বলতে অনেকটা সুন্দর। তো এবার ফিমেল বান্ডেলের পাশাপাশি আরও কিছু জিনিসপত্র থাকবে, যেরকম হচ্ছে আপনার গিয়ে এই সানগ্লাসটা থাকবে। তারপর আপনার এখানে একটি গ্রেনেডের স্কিন থাকবে, এরকম একটা গ্রেনেডের স্কিন থাকবে যেটা। তারপর আপনার থাকবে এরকম একটা লুট ক্রেট থাকবে। লুট ক্রেটটা দেখতে সত্যি কথা বলতে অনেকটা সুন্দর লাগছে। লুট ক্রেটটা আমি অবশ্যই বের করবো, আপনারা যা বের করুন কমেন্ট করবেন। তো এরকম একটা গাড়ির স্কিন, যে গাড়ির স্কিনটা আগেও দেওয়া হয়েছে আমাদের গেমে, সেই গাড়ির স্কিনটা আবার আসবে, ব্যাক দিবে। এবং আরও কিছু আইটেম রিওয়ার্ড থাকবে আপনাদের গেমের, যেমন ইভো গান ক্রেটের মানে ইভো টোকেনগুলো থাকবে। তারপর যদি আমি বলি
এখানে একটি AC80 ক্রেটও থাকতে পারে। যদিও ক্রেটগুলো এই যে গান ক্রেটগুলো অবশ্যই চেঞ্জ হতে পারে। কারণ এই গান ক্রেটগুলো যে এক্সাক্ট দেবে সেটা আমি বলতে পারছি না। কিন্তু এই যে মেইন রিওয়ার্ডগুলো যেমন ইমোট বা বান্ডেলগুলো সেগুলো সেটাই দিবে সেটা আমি বলতে পারছি। কিন্তু যদি আমি অপর পাশে যাই তাহলে অপর পাশে মেইন রিওয়ার্ড হচ্ছে এরকম একটি জার্সি। কারণ আমাদের গেমটা বর্তমানে ফুটবল রিলেটেড থিমে চলছে। সেজন্য এরকম একটি জার্সি ডিজাইন করা হয়েছে এবার মিষ্টি শপের জন্য। তো জার্সিটা দেখতে মোটামুটি অনেক সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে। আপনার যার ইচ্ছা সে নিতে পারেন। তো এর পাশাপাশি আমাদের গেমে আরেকটি ওয়ালের স্কিন আসতে চলেছে, যে ওয়ালের স্কিনটাও মোটামুটি ফুটবল থিমের উপর ডিজাইন করা। তারপর আমি যদি বলি এই পাশের মেইন বান্ডেল হিসাবে রয়েছে একটি বান্ডেল, যে বান্ডেলটা আগে ব্যাগ দেওয়া হয়েছে, আগে মিষ্টি শপ সম্ভবত ব্যাগ দেওয়া হয়েছে। তো সত্যি কথা বলতে বান্ডেলটা অনেকটা সুন্দর লেগেছিল আমার। কিন্তু তারপর হচ্ছে এরকম একটি জুতা পেয়ে যেতে পারেন আপনারা। তারপর হচ্ছে এরকম একটি ইমোট, যেমনটা আমি আপনাদের দেখাচ্ছি, জাস্ট এ সেকেন্ড। তো এই ইমোটটি আপনারা এবার মিষ্টি শপে দেখতে পাবেন সম্ভবত। এটা হচ্ছে এটি থ্রো ইন ইমোট, এবং থ্রো ইন ইমোটটা নতুন আমাদের গেমে আসতে চলেছে। তো যদি কথা বলি এই ইভেন্টটা আপনারা কবে গেমে দেখতে পাবেন, তো এই ইভেন্টটা আপনারা 11 তারিখ থেকে 14 তারিখের মধ্যে আপনারা দেখতে পাবেন। আর 14 তারিখের মধ্যে যদি না দেখতে পান তাহলে 17 তারিখ মানে 17ই জুন আপনার ইভেন্টটি ভোর 4টার সময় অবশ্যই দেখতে পাবেন গেমে। তো যারা এই মিষ্টি শপ ইভেন্টটি কমপ্লিট করতে চান তারা এবার আমি ডায়মন্ড অ্যামাউন্ট বলতে পারবো না, কারণ একজনের লাক এক রকমের হয়। যেমন আমার লাক 50 থেকে 60% উপরে যায়ই না। কিন্তু আপনার অনেকের লাকই 90% বা 90% বা 88% পর্যন্ত চলে যায়। তো তাদের ডায়মন্ড খুবই কম লাগবে। আমার মতো যারা মানে কুফাভাগ্য যাদের, তাদের অবশ্যই ডায়মন্ড অনেক বেশি লাগবে। তো তারা অনেক বেশি ডায়মন্ড গুছিয়ে রাখবেন। তো এবার যদি আমি বলি আমাদের পরবর্তী ইভেন্ট নিয়ে যদি কোনো কথা বলি, তাহলে পরবর্তী আমার ইভেন্ট কভার করবো সেটা হচ্ছে এই আয়রন ব্লেড বান্ডেল বা লাল চটি মানে কালা চটি এবং সাদা চটির যে বান্ডেলগুলো আছে সেগুলো কবে রিটার্ন ব্যাক দিতে পারে। তো আমি যদি বলি এবছর আমাদের পুরো ইভেন্ট ডিজাইন করা রয়েছে যে এবছর কী ইভেন্ট আসবে। তো এই বছর আমার পাওয়া লিক্স অ্যান্ড আপডেট অনুসারে এবছর এই আয়রন ব্লেড মানে কালা চটি বা লাল চটির যে বান্ডেলগুলো এগুলো রিটার্ন দেওয়ার সম্ভাবনা খুবই কম। এটি আপনারা 2027 সালে বা 2028 সালেও পেতে পারেন। তো এটার জন্য অপেক্ষা আপনাদের অনেক দিনই করতে হবে, কারণ এটা ব্যাক দেওয়ার সম্ভাবনা আপাতত খুবই কম। কারণ গেরিনা যখন কোনো ক্ষতির সম্মুখীন হয় তখনই একমাত্র এরকম রেয়ার বান্ডেলগুলো ব্যাক দেয়, কারণ তখন তাদের টাকার প্রয়োজন হয়, তখনই তারা এরকম কিছু করে। তো এটা আপনারা 2027 সাল বা 2028 সাল নাগাদ দেখতে পারেন, এবং এটি আপনাদের কোনো একটি রিং ইভেন্ট যেমন আপনাদের পার্পল শেড যেরকম ব্যাক দিয়েছে সেরকম কোনো ইভেন্টে পেতে পারেন। এরপর যদি আমি পরবর্তী ইভেন্ট নিয়ে কথা বলি সেটা হচ্ছে আমাদের নারুটো চ্যাপ্টার 3। তো নারুটো চ্যাপ্টার 3 কবে আসতে পারে? নারুটো চ্যাপ্টার 3 এই বছরের শেষে মানে ডিসেম্বরে বা আগামী জানুয়ারি ফেব্রুয়ারির দিকে আসতে পারে। কারণ হচ্ছে আমাদের এই ফুটবল থিমের যে ইভেন্টটি চলছে তারপরে আমাদের ব্লু লক ইভেন্টটি কনফার্ম করা আছে। তো এর মধ্যে তো আসার সম্ভাবনা খুবই কম। মানে এই বছর আমাদের ইভেন্ট অনেকগুলোই কনফার্ম হয়ে গেছে। তো তার মধ্যে নারুটো নেই। তো নারুটো চ্যাপ্টার 3 বা নারুটোর যে আগের বান্ডেলগুলো আপনারা রিটার্ন দেখতে পান সেটা অবশ্যই আগামী বছর দেখতে পান। এই বছর দেখার সম্ভাবনা খুবই কম। তো এরপর যদি আমি কথা বলি যে আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবেন। কারণ আমি এরকম নতুন লিক্স অ্যান্ড আপডেটসের খবর আপনাদের প্রতিনিয়ত দিয়ে থাকি। তো আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন এবং রেগুলার কমেন্ট করবেন। কারণ আমি আমার যখন 100 সাবস্ক্রাইবার হবে তখন আমি রেগুলার গিভওয়ে করব। তো গিভওয়েতে পার্টিসিপেট করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেল।